ক্লাস এইটের শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? ভালো আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো তোমাদের জন্য হচ্ছে যে পরিমাপের মধ্যে অলরেডি আমি 3টা ক্লাস নিয়ে নিছি। এখন হচ্ছে যে 10, 11, 12 এই 3টা ম্যাথ আজকে সলভ করে দেবো। সো তোমরা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবা। এই চ্যাপ্টারের মধ্যে আজকে যে ম্যাথগুলো করবো এগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার মধ্যে এই ধরনের ম্যাথ আসে, ঠিক আছে? সো এই ধরনের ম্যাথ পারার জন্য কীভাবে সলভ করতে হয় একটু দেখে নাও, আর বাসার মধ্যে একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে? সাবস্ক্রাইব করবা চ্যানেলটা, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবা, ঠিক আছে? এবং তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই ছড়িয়ে দিবা, এছাড়া তোমার ফ্রেন্ড সার্কেলও উপকৃত হবে, ঠিক আছে? গুড। বলা হচ্ছে একটি চৌবাচ্চায় 10 নম্বর ম্যাথটা, একটি চৌবাচ্চা 19,200 লিটার পানি ধরে, ঠিক আছে? 19,200 লিটার পানি ধরে, এর গভীরতা এত মিটার এবং প্রস্থ এত মিটার হলে দৈর্ঘ্য কত, ঠিক আছে? বলা হচ্ছে চৌবাচ্চায়, এই চৌবাচ্চায় কত লিটার পানি ধরে? এত লিটার পানি ধরে। তাহলে কি লিখবো? দেওয়া আছে। প্রথম হচ্ছে আমরা কি করব, চৌবাচ্চার কি লিখবো? চৌবাচ্চার পানি ধরে মিনস চৌবাচ্চার এটা আয়তনকে মিন করে। কাকে মিন করে? আয়তনকে। তাহলে আয়তন সমান কত লিখবো? 19,000, 19,000 কত? 200 লিটার। এবার বলো, আমরা জানি কি 1 লিটার সমান কত ঘন সেন্টিমিটার? বলো, 1 লিটার সমান হচ্ছে যে 1 লিটার সমান 1000 ঘন সেন্টিমিটার। 1 লিটার সমান কত ঘন সেন্টিমিটার বুঝছি? 1000 ঘন সেন্টিমিটার। সুতরাং কত ঘন সেন্টিমিটার আছে? 19,200। সুতরাং 19,200 লিটার সমান, তাহলে সরি গুণ হবে, একের পরে বড় হলে কি হবে? গুণ হবে। তাহলে 1000 গুণ 19,200 ঘন সেমি সমান কত হয়? 19, 2, এই যে 2টা, এখানে 3টা, কয়টা শূন্য? 5টা শূন্য। এত ঘন সেন্টিমিটার। এবার দেখো, এই যে যেটা ঘন সেন্টিমিটার আছে এটাকে আমরা কিসে নিয়ে যাব? দেখো, এটাকে আমরা কিসে নিয়ে যাব? এটাকে আমরা হচ্ছে ঘনমিটার নিয়ে যাব। আমরা জানি এক মিটার সমান কত সেন্টিমিটার, বলো তো দেখি? 1 মিটার সমান 100 সেন্টিমিটার। দেখো, ঘন মিন্স হচ্ছে কত? ঘন মিন্স হচ্ছে 3টা 100। তাহলে আমরা 3টা 100 দ্বারা ভাগ করব। 3টা 100 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে 2টা শূন্য, আরো 2টা শূন্য, আরো 2টা শূন্য, টোটাল এতটা শূন্য দ্বারা ভাগ করব। এবং সেটাকে আমরা তখন কি লিখবো? ঘন সেন্টিমিটারতে ঘন মিটার লিখবো, ঠিক আছে? এটা বুঝে যায়? এটা বুঝছে অবশ্যই, ঠিক আছে? আচ্ছা, এটা আমি প্রথমে এদিকে একটু লিখি, কেমন? 19,000, 2, 3টা আর 2টা, 5টা, এত ঘন সেমি। তারপর হচ্ছে এরপর হচ্ছে যে ঘন সেমি থেকে কিসে নিয়ে যাব? মিটার কনভার্ট করবো। সেই জন্য আমরা জানি 1 মিটার সমান কত? 1 মিটার সমান হচ্ছে যে 100 সেন্টিমিটার। বাট ঘন থাকার কারণে, ঘন মিন্স 3বার, তাহলে 3টা 100 দ্বারা ভাগ করবো। এই যে 2টা, তাহলে 3টা 100 মিন্স কত? 6টা শূন্য, একটা 1, 6টা শূন্য, তাহলে এই যে 2টা, 4টা, 6টা শূন্য দ্বারা ভাগ করবো। ভাগ করলে কয় ঘর সরে যাবে? 1, 2, 3, 4, 5, 6, 6 ঘর সরে যাবে। 1, 2, 3, 4, 5, 6, তাহলে কত হয়? 19.2 ঘন মিটার। তাহলে হচ্ছে আমাদের আয়তন পাচ্ছে, চৌবাচ্চার আয়তন পাচ্ছে কত? 19.2 ঘন মিটার, ঠিক আছে? আবার কি দেয়া আছে? চৌবাচ্চার দৈর্ঘ্য দেয়া আছে, গভীরতা দেয়া আছে না? দেয়া আছে, দেওয়া আছে চৌবাচ্চার গভীরতা সমান কত দেয়া আছে বলো? 2.56 মিটার। চৌবাচ্চার প্রস্থ দেয়া আছে, প্রস্থ দেয়া আছে কত? 2.5 মিটার। তাহলে আমরা ধরে নিব, ধরি চৌবাচ্চা দৈর্ঘ্য যেটা বের করতে বলছে সেটা আমরা ধরে নেব। তাহলে দৈর্ঘ্য সমান কত হবে বলো? খ মিটার, ঠিক আছে? ধরে নিতে পারি। তাহলে চৌবাচ্চার আয়তন কত হবে? আয়তন কত হবে? তিনটা গুণ করব, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ হচ্ছে যে গভীরতা। প্রথমে গভীরতা লিখছি, তারপর হচ্ছে প্রস্থ লিখছি, তারপর দৈর্ঘ্য লিখছি। এত ঘন মিটার, ঠিক আছে? তো হচ্ছে গুণ করলে কত হবে? 6.4 ঘন মিটার। 6.4 ঘন মিটার ক্যালকুলেশন, ঠিক আছে? গুড। এবার দেখো, এটাও আয়তন আর এটাও আয়তন, ঠিক আছে?
তাহলে আয়তন সমান কি লিখবো? আয়তন। তাহলে প্রশ্ন মতে তাহলে লিখবো এদিকে, আমি এদিকে লিখতেছি, প্লিজ জায়গা নেই সেজন্য। তাহলে তোমরা সুন্দর করে নিচে লিখবা। প্রশ্ন মতে কি লিখবো? 6.4 খ সমান 19.2, অর্থাৎ আয়তন সমান আয়তন। ঠিক আছে, 6.4 ক সমান কি লিখবো? 19.2। এর মধ্যে হচ্ছে আমরা কর ভ্যালু বের করবো। তাহলে কর সাথে যেটা গুণ অবস্থা সেটা এদিকে গেলে কি হবে? ভাগ হবে। 6.4 ভাগ করলে কত হয়? সুতরাং ক সমান 3 মিটার। তাহলে আমাদের ক মিন্স কি? ক মিন্স হচ্ছে দৈর্ঘ্য। অতএব দৈর্ঘ্য সমান কত মিটার হবে? অতএব দৈর্ঘ্য হচ্ছে যে 3 মিটার। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে ম্যাথটা কেমন করছে একটু দেখতে হবে। ঠিক আছে, আবার দেখো, এটা হচ্ছে বলা হচ্ছে এত লিটার পানি ধরে। আমরা লিটার থেকে দেখো এর মধ্যে মিটার, এই যে মিটার আছে, তাহলে আমরা লিটার রাখলে হবে? সেজন্য লিটার থেকে আমরা কিসে কনভার্ট করবো? মিটারে নিয়ে আসবো। তাহলে দেখা যাচ্ছে চৌবাচ্চা আয়তন সমান 19,200 লিটার। ঠিক আছে, 19,200 লিটার। আমরা জানি 1 লিটার সমান কত ঘন সেন্টিমিটার? 1,000 ঘন সেন্টিমিটার। সুতরাং 19,000 এই যে এত লিটার সমান হচ্ছে যে এটা দ্বারা গুণ করলে এটা আসে। ঠিক আছে, তারপর দেখো আমাদের একক আছে মিটারে, আমাদের একক পাইছে এখন সেন্টিমিটার, এই জন্য আমরা মিটারে কনভার্ট করব। তাহলে হচ্ছে যে আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, আর এখানে ঘন সেন্টিমিটার, তার কারণে আমরা ঘন মিন্স হচ্ছে যে কয়টা? 100 কয়টা হবে? 3টা। 3টা দ্বারা গুণ করলে এই যে এভাবে কত হয়? 10 লক্ষ হয়। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 10 লক্ষ হয়। তাহলে 6 ঘর সরালে এত এত ঘন মিটার পাচ্ছি। এটা হচ্ছে চৌবাচ্চার আয়তন। আবার দেওয়া আছে চৌবাচ্চার গভীরতা দেওয়া আছে, তারপর হচ্ছে মিটার, তারপর হচ্ছে প্রস্থ দেওয়া আছে। তাহলে দৈর্ঘ্য ধরে নিছি। তাহলে আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা। ঠিক আছে, তাহলে এইখানে ক্যালকুলেশন করলে এটা পাওয়া যায়। এটা হচ্ছে আয়তন, এটাও আয়তন। তাহলে আয়তন সমান আয়তন লিখলে কর ভ্যালু পাওয়া যায়। আর ক মিন্স কাকে ধরছি? দৈর্ঘ্যকে ধরে নিয়েছি। ঠিক আছে, এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা 11 নম্বর ম্যাথটা করবো। 11 নম্বর ম্যাথের মধ্যে কি বলতেছে? স্বর্ণ পানির তুলনায় এত গুণ ভারী। আয়তার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। স্বর্ণের বারটির ওজন কত? তাহলে আমরা দেওয়া আছে, কি দেওয়া আছে বলো? স্বর্ণের বারের দৈর্ঘ্য, স্বর্ণের বারের দৈর্ঘ্য সমান কত? স্বর্ণের স্বর্ণের বারের দৈর্ঘ্য সমান কত দেওয়া আছে? বারের দৈর্ঘ্য সমান হচ্ছে যে 7.8 সেন্টিমিটার। তো হচ্ছে স্বর্ণের বারের প্রস্থ কত দেওয়া আছে বলো? প্রস্থ দেওয়া আছে 6.4 সেন্টিমিটার। স্বর্ণের বারের উচ্চতাও দেওয়া আছে, কিন্তু উচ্চতা দেওয়া থাকলে তিনটা যদি মাত্রা দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে আমরা কি বের করতে পারি? স্বর্ণের বারের আয়তন। ঠিক আছে, 2টা মাত্রা দেওয়া থাকলে ক্ষেত্রফল, 2টা মাত্রা দেওয়া থাকলে ক্ষেত্রফল, 3টা মাত্রা দেওয়া থাকলে কি বের করব? আয়তন বের করব। তো হচ্ছে দৈর্ঘ্য গুণ, এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা আয়তন বের করলে কত হবে? তিনটা তিনটা মাত্রা হলে কি হয়? ঘন সেন্টিমিটার হয়। ঘন সেন্টিমিটার হয়। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা যদি গুণ করি কত আসবে? ক্যালকুলেশন করো। সমান 124.8 ঘন সেন্টিমিটার। এবার দেখো, বলা হচ্ছে যে এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে স্বর্ণ পানির তুলনায় এত গুণ ভারী। ঠিক আছে, আমরা জানি 1 গ্রাম। ঠিক আছে, দেখো 1 ঘন সেন্টিমিটার পানির ওজন, আমরা জানি হচ্ছে যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন সমান কয় গ্রাম? 1 গ্রাম। ঠিক আছে, 1 ঘন সেন্টিমিটার পানির ওজন কয় গ্রাম? কারণ হচ্ছে আমাদের এই যে ঘন সেন্টিমিটার থেকে আমাদের গ্রামে নিয়ে যেতে হবে, কারণ আমাদের ওজন চাইছে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের ওজন যেহেতু চাইছে, আমরা পানি মানে গ্রামে কনভার্ট করব। তাহলে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন কত? 1 গ্রাম। সুতরাং এত ঘন সেন্টিমিটার পানির ওজন সমান, সুতরাং 124.8 ঘন সেন্টিমিটার পানির ওজন সমান কত হবে? 1 দ্বারা গুণ হবে এত গ্রাম। ঠিক আছে, আবার এই যে কত গুণ বাড়ি? স্বর্ণ পানির তুলনায় কত গুণ বাড়ি? 19.3 গুণ বাড়ি। আবার স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ কি ভারী। সুতরাং কয় গ্রাম পাইছি আমরা? 124.8। 124 দশমিক কি পাইছি? 124.8
আট, সুতরাং 124.8 ঘন সেন্টিমিটার 124.8 ঘন সেন্টিমিটার কি হবে? স্বর্ণের ওজন সমান এখানের মধ্যে যেটা পাইছিলাম এই যে 124.8 এর সাথে কত, 8 এর সাথে হচ্ছে 19.3 কে গুণ করব সমান এত গ্রাম। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে? দুটোটা গুণ করলে হচ্ছে যে কত আসবে? 2408 দশমিক কত আসে? 2408 দশমিক হচ্ছে যে 64 গ্রাম। এটা হচ্ছে আমাদের উত্তর। উত্তর 2408.64 গ্রাম। ঠিক আছে, তাহলে কি করছে দেখো, আরেকবার বুঝে যাচ্ছি। বলছে স্বর্ণ পানের তুলনায় এত গুণ পারে। আয়তন একটি স্বর্ণের ভারের দৈর্ঘ্য যদি এত মিটার হয়, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, তাহলে স্বর্ণ ভারটি ওজন কত? স্বর্ণের ভারের দৈর্ঘ্য থাকলে তিনটা মাত্রা দিয়ে থাকলে আমরা আয়তন খুব সহজে বের করতে পারি। আয়তন সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো হচ্ছে যে এত ঘন সেন্টিমিটার। আবার বলতে হচ্ছে 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন, এটা মনে রাখতে হবে। কেমন? 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন হচ্ছে 1 গ্রাম। ঠিক আছে, ঠিক আছে। তারপর হচ্ছে 124 দশমিক কয় গ্রাম পেয়েছি? এত গ্রাম পেয়েছি না? তাহলে 124.8 ঘন সেন্টিমিটার পানির ওজনের ক্ষেত্রে কত হবে? এত গ্রাম হবে। ঠিক আছে, বলা হচ্ছে স্বর্ণ পানির তুলনায় কত গুণ বাড়ি। তাহলে যত গ্রাম পাচ্ছি, এই যে আমরা এখানে যত গ্রাম পাচ্ছি 124.8 গ্রাম যেটা পাইছি, ঠিক আছে, সুতরাং এত ঘন সেন্টিমিটার, এই যে এত ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন সমান এই যে এখানে যেটা পাইছি এত গ্রাম, এটার সাথে হচ্ছে যে কয় গুণ, কয় গুণ বাড়ছিল? 19.3 গুণ। সেই 19.3 যদি গুণ করি তাহলে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যায়। 12408 দশমিক কত আসবে? 64 গ্রাম। ঠিক আছে, বুঝা যায়? গুড। 12 নম্বর ম্যাথটা দেখো, এটা অনেক সহজ একটা ম্যাথ। বলা হচ্ছে একটি বাক্সের, ছোট একটা বাক্সের দৈর্ঘ্য হচ্ছে এত সেন্টিমিটার, এত মিলিমিটার, দুইটা একক আছে কিন্তু। ঠিক আছে, একটা সেন্টিমিটার একটা মিলিমিটার। প্রস্থ হচ্ছে এত সেন্টিমিটার এত মিলিমিটার, দুইটা একক আছে। ঠিক আছে, তাহলে হচ্ছে এত সেন্টিমিটার এত মিলিমিটার উচ্চতা। তাহলে বলা হচ্ছে আয়তন। আয়তন জাস্ট আমরা সেন্টিমিটার মিলিমিটারকে সেন্টিমিটার প্রকাশ করে, মানে নিয়ে আসে, ট্রান্সফার করে দেন আয়তন বের করলেই আমরা খুব সহজে পারা যায়। কেউ লিখবো, দেয়া আছে। তাহলে দেয়া আছে হচ্ছে যে বাক্সের দৈর্ঘ্য। তাহলে বাক্সের দৈর্ঘ্য কত আছে বলো? বাক্সের দৈর্ঘ্য আছে 15 সেন্টিমিটার আছে, আর 24 মিলিমিটার আছে। আমরা জানি 1 মিলিমিটার সমান কত, বলো দেখি। 1 মিলিমিটার সমান কত, কে বলতে পারবা? 1 মিলিমিটার সমান হচ্ছে যে, সরি, 1 সেন্টিমিটার সমান হচ্ছে যে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে হচ্ছে আমরা 10 যদি ভাগ করে দিই তখন একটা সেন্টিমিটারে কনভার্ট করে দেবো। ঠিক আছে, পাশের সাইন দিতে পারো, যেটা 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, এবার লিখতে পারি। ঠিক আছে, তা হচ্ছে যে এখানের মধ্যে 15 সেন্টিমিটার, 2 গজ সরে যায়, 2 গজ সরে, সরি 1 গজ সরে যায়, 1 গজ সরে গেলে কত হবে, কত হয়? 1 গজ যদি সরে যায় তাহলে হচ্ছে যে ক্যালকুলেশন করো, 1 গজ সরে গেলে কত হবে বলো? তো হচ্ছে 2.4। এই যে এখানের মধ্যে এটা 2.4 ছিল, এটা 2.4 ছিল, এটা 2.4, তাহলে এটা 2.4। এখন যদি 1 গজ সরে যায় তাহলে কত হবে? 15 সেন্টিমিটার আর হচ্ছে তাহলে 0.24 সেন্টিমিটার। এই যে এখানের মধ্যে সেন্টিমিটার দুটো সিমিলার একক হলে, সিমিলার একক হলে কি হয়? যোগ হয়। তাহলে যোগ করলে কত হবে? 15.24 সেন্টিমিটার। গুড। বাক্স হচ্ছে যে প্রস্থ, বাক্সের প্রস্থ কততে আছে? প্রস্থ দিয়ে আছে 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার আর হচ্ছে 6.2 মিলিমিটার, 6.2 মিলিমিটার। ঠিক আছে, 6.2 মিলিমিটার। আমরা হচ্ছে মিলিমিটারকে কিসে প্রকাশ করবো? সেন্টিমিটারে। তাহলে 7 সেন্টিমিটার লিখবো, তারপর এরপর 6.2 ভাগ 10 সেন্টিমিটার, পাশের সাইড নোট দিতে পারো। ঠিক আছে, তাহলে হচ্ছে কত, সরে গেলে কত হবে? সরে গেলে হচ্ছে যে, সরে গেলে 1 গজ সরে গেলে কত হবে? 0.62 সেন্টিমিটার। যোগ করলে কত হবে? 7.62 সেন্টিমিটার। তাহলে হচ্ছে বাক্সের এবার উচ্চতা বের করব। বাক্সের উচ্চতা সমান কত ছিল? 5 সেন্টিমিটার 8 মিলিমিটার, 5 সেন্টিমিটার
8 মিলিমিটার। আমরা মিলিমিটারে কিসে নিয়ে আসবো? সেন্টিমিটার নিয়ে আসবো। তাহলে সেন্টিমিটার কি আমরা কত দ্বারা ভাগ করবো বলো? আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে হচ্ছে যে ছোট এক থেকে বড় এক আনতে চাইলে ভাগ করতে হবে। তাহলে কত দ্বারা ভাগ করবো? 10 দ্বারা। তাহলে 10 দ্বারা ভাগ করছি, তাহলে হচ্ছে কত হয়? 5 সেন্টিমিটার। এটা হচ্ছে এক গজ সরে আসলে কত হবে? 0, ঠিক আছে? এক গজ ধরে সরে আসলে 0.8 হবে। এত 0.8 সেন্টিমিটার। 0. কত হয়? 0.8 সেন্টিমিটার, ঠিক আছে? আবার এখন হচ্ছে আমরা দুটোর যোগ করলে তাহলে কত হবে? 5.8 সেন্টিমিটার। গুড। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা পাইছে। তাহলে আয়তন, সুতরাং বাক্সটির আয়তন সমান, দৈর্ঘ্য কত পাইছি? 15.24 গুণ। প্রস্থ কত পাইছি? 7.62 গুণ। তারপর উচ্চতা কত পাইছি? 5.8 ঘন সেন্টিমিটার। আবার তিনটা গুণ করো, কত আসবে বলো? কত আসবে? 673.547 ঘন সেন্টিমিটার, ঠিক আছে? তা হচ্ছে যে এটাই হচ্ছে উত্তর। তাহলে কি করছে আমরা? দৈর্ঘ্য ছিল সেন্টিমিটার এবং মিলিমিটার। মিলিমিটার যেটা ছিল সেটাকে আমরা সেন্টিমিটার কনভার্ট করছি। মিলিমিটার যেটা ছিল সেটাকে আমরা সেন্টিমিটার কনভার্ট করছি। উচ্চতার ক্ষেত্রে মিলিমিটার যেটা ছিল সেটা আমরা সেন্টিমিটার কনভার্ট করছি। কনভার্ট করে যোগ করে দেবো। তাহলে হচ্ছে আমরা তখন একই ধরনের রেজাল্ট পাচ্ছি। এই যে আমাদের সাইজ হচ্ছে ঘন সেন্টিমিটার। তাহলে আমরা আয়তন সমান কি লিখবো? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তিনটা গুণ করলে হচ্ছে ঘন সেন্টিমিটার পাওয়া যাবে, ঠিক আছে? আমি যে ম্যাথগুলো করছি ম্যাথগুলো বাসার মধ্যে প্র্যাকটিস করবা। কোনো ধরনের কনফিউশন বা কোনো ধরনের প্রশ্ন থাকলে মাস্ট বি করবা। আর হচ্ছে তোমার ফ্রেন্ডদের মধ্যে অবশ্যই এই ভিডিও ছড়িয়ে দেবা এবং প্রত্যেক সাবস্ক্রাইব বা ফলো করবা। ইনশাআল্লাহ অর্ধবার্ষিক পরীক্ষার আগে তোমাদেরকে একদম ভালো ম্যাথের মধ্যে যেন ভালো নাম্বার পাও সেভাবে তৈরি করে তুলবো। আমি সেভাবে ক্লাস দিয়ে যাবো ইনশাআল্লাহ। সো আমি পরিশ্রম করতেছি তোমাদের জন্য। তোমরা যদি আমাকে অনুপ্রেরণা দাও ইনশাআল্লাহ ভালো কিছু হবে। সো আল্লাহ হাফেজ।